সেতুকে, কারণ সেতু এবং তার পূর্ববর্তী এদের সাথে আমার সম্পর্ক বহুদিনের। আমি আর কোনো বাজেটের আলোচনায় না গেলেও এই শুক্র বা এই আলোচনাটাকে আমি একটা নিজস্ব খুব পছন্দনীয় মনে করি এবং সেই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি সেতুকে, ধন্যবাদ যে তারা এই আমাদেরকে দিয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। কথা হচ্ছে যে আমি প্রথমে বলি, আগেও বলেছি, এই আলোচনা এত একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সংবাদ সম্মেলন বলি আর আলোচনা বলি বা মত বিনিময়ের কথা বলি, এটা এই মগরিবের উঠতে করাটা ঠিক না। এটা হওয়া উচিত জানুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মধ্যে। আপনাদের একটা নেটওয়ার্ক আছে, আমি জানি, একবার গ্রাম থেকে সকলের কাছ থেকে মতামত নিয়ে আসেন এই কথাটা আমি মনে করি ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মধ্যে, এবং এটা খুব ভালো দিন ব্যাপী, এরকম না যে টাইম কমিয়ে দিলাম আপনার এই কথাগুলো ভালো করে বলতেছিলেন, কিন্তু মনে হচ্ছে যে সময় যেতে যেন কেমন হয়ে যাচ্ছে, এরকম না। একেবারে সকাল বিকেল মিলে ফেব্রুয়ারি মাসে কথাগুলো খুব স্পষ্ট করে খুব কড়াভাবে সরকারকে মেসেজ দেওয়া এবং দিয়ে পারলে ও সামারি করে পেপারে দিয়ে দেওয়া, কি বক্স করে নিউজ করে দেওয়া, বা এই যে সংবাদ সম্মেলন সবাই পেপারে লিখতে পারে, ওইটা জানলেই হবে। কারণ সরকার এখন বাজেট কিন্তু অলরেডি চুলায় চাবি দিয়ে একটু লবণ টবণ দিতে বাকি আছে, হ্যাঁ, হয়তো শুনিয়ে নেবে, পরে নামাবে। এই সময় আপনি যে কথাগুলো বললেন, আমরা যে কথাগুলো বলছি, এ কিন্তু কোনো কিছু হবে না বা শোনা হবে না, যাবে না। আমাদের পরিশ্রমকে, আমাদের আপনাদের নেটওয়ার্কের যে চিন্তা চেতনাকে এরা যেন যথাযথভাবে যত সময় সরকারের কাছে যায় সেইভাবে এই আলোচনার সময় নির্ধারণ করা উচিত বা সেটা করা উচিত, তাহলে সেটা কার্যকর হবে। আপনারা দেখেছেন গত পরশুদিন এসবিসিসি এর সাথে এশিয়ার কনসালটেন্ট কমিটির মিটিং হয়েছে। এটা একটা ফিউচার ওয়ার্ক এই জন্য ওদিকে উনি বাজেট যা বানাবার কি শুল্ক কি দেবেন সব কিছু ঠিক করে রাখছেন, এখানে একটা জাস্ট অভিনয় করা। এই পিছিয়ে বিরাট একটা বইয়ে সকলের হাজার হাজার প্রস্তাব ছাপিয়ে ওখানে দিয়ে দেয়। ওগুলো ইয়ে করছে যে আমি সরকারের কাছে দিয়েছি, আর সরকারও ওখানে সুন্দরভাবে কথা বললো, কিন্তু একটা জিনিসও তার ওই বাজেটে নেওয়ার মতো তার স্কোপটা নাই বা তার সময় নেই, তার নেই। এটা আরো আগেই হওয়া উচিত। যাই হোক, আমি সময়ের ব্যাপারটা এগুলি বলছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অন্যান্য বারের বাজেটের চাইতে এইবারের বাজেট কিন্তু আসলে, এবং অবশ্যই বাবুভাই বলছেন, আমাদের এই শহীদ ভালোভাবেই বলছে, এটা কিন্তু ভিন্ন ধরন হতে হবে বা হতে হবে। আমরা একটা রক্তক্ষয়ী একটা বিরাট এর পরের একটা সরকারের সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার, আমরা এখানে সংস্কারের বিষয়টিকে যদি সামনে না এনে দেই বা না বলি বা যা যা করা উচিত সে যদি আমি এখনই না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু আমরা যদি এখনো সেই আগের সাথে বাজেট করি, তো সেই বাজেট কিন্তু সবসময় নিয়ম ছিল বৃহস্পতিবারে করতে হয়, প্রথম বৃহস্পতিবারে। এবার আমি উপস্থিতি করছি, আচ্ছা ঠিক আছে, সংসদ তো নাই, তাহলে আপনি 2রা জুন বাজেটটা দেবেন, দিয়ে তারপরে আলোচনাটা ফেরা করবেন। সংসদে আলোচনার তো কোনো সুযোগ নেই। আবার আপনি যদি মনে করেন যে 30 দিন ওয়েট করে একটা অর্ডিন্যান্স জারি করে আমার বাজেট পাস করে দেবেন, তাহলে কি হলো? এই সময়টা তো আলোচনার দরকার, প্রত্যেকের আলোচনা দরকার। এখানেই আমি করি আমাদের বাজেট আলোচনার কাঠামোতে যে প্রোগ্রামটা, এটা 54 বছর ধরেই আছে, সেটা হচ্ছে আমাদের ওই জুন মাসের প্রথম সপ্তাহে মন্ত্রী যে বাজেটটা পেশ করেন এবং তাদের বিশেষ করে পরের অংশটা গোপনে রাখেন। ওই আসরত্ব সময় দ্বিতীয় অধিবেশন দেওয়ার সময় ওই পাঠটা যখন পড়েন তখন প্যাকেটটা করে গত কয়েক বছর আগ পর্যন্ত ছিল। এদের জন্য এমন একটা জিনিস জনগণের সামনে দেখছে, কালকে আনলে বোধহয় এটা বিরাট একটা অসুখ হয়ে যাবে, এরকম। আচ্ছা, তো তারপরে ওইভাবে বাজেটটা দেওয়ার পরে খেতাব কলমে লেখা দিয়েছে 1 মাস ধরে ওটা আলোচনা হবে, হয়ে তারপরে অর্থ বিল বা এগুলো পাস হবে।